আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে এখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ছেলেকে পরীক্ষা সেন্টারে দিয়ে আসার সময় মাসের বাজারগুলা করে নিয়ে এসেছিলাম। যেহেতু মাসের শেষের দিকে একদম বাজারও সবকিছু প্রায় শেষ হয়ে এসেছে। তো টুকিটাকি কিছু দোকান থেকেও নিয়ে এসেছি। তো তার কারণে আজকে লিস্ট বানিয়ে মাসের বাজারটা করে নিয়ে এসেছি। এখানে আমি চিনি, তারপর চা পাতা, ডাল, চিড়া, ময়দা, মানে লোরস যা লাগে আরকি বের করে নিচ্ছি বস্তার ভেতর থেকে সবকিছু। আসলে এই মাসে সেমাই জাতীয় কোনো কিছু নিয়ে আসা হয়নি। কারণ ঈদ থেকে তো সেমাই অনেকগুলা খাওয়া হয়েছিল। তো এখন বাচ্চারা আর খেতে চাচ্ছে না। তো যেটা খেতে চায় না ওগুলাই নিয়ে আসছি। প্রতি মাসে তো আর সেম বাজারগুলাই লাগে না। নানুর প্যাকেট একটা খুলেও ফেলেছি আসার সাথে। কারণ শেষ হয়ে গেছিল। তার কারণে নিয়ে। আর চিড়াটা সকালবেলা একটু ১০টার দিকে বাচ্চারা খেতে চায়। বেশি গরম পড়ার কারণে দেখা যায় কি তেলের নাস্তাগুলো খেতে ভালো লাগে না। তো দুধ চিড়া, কলা চিড়া দিয়ে খেলে না একটু পেটে ভালো লাগে, শান্তিও লাগে। তো এখানে চনার ডাল, তারপর ডেটল সাবান, ভিম সাবান, সার্ফ এক্সেল, বাসার জন্য ডেটল, ট্যাং, পাউডার, ঘি যা লাগে আরকি সবকিছু নিয়ে এসেছি। আর তেল তো এখন সোনার হরিণের মতো হয়ে গেছে। এতদিন শুনেছিলাম গাড়ির তেল, জ্বালানি তেলের সমস্যা। এখন খাওয়ার তেলও পাওয়া যাচ্ছে না। আমি রূপচাঁদাটা খাই প্রতি মাসে। তো ৫ লিটারের কোনো তেলের বোতল পাওয়া যাচ্ছে না। ১ লিটারও তাও প্লাস্টিকের পলিগুলা পাওয়া যাচ্ছে না। বোতলজাত মানে বোতলগুলা পাওয়া যাচ্ছে না আরকি রূপসান্দার। তো ২-৩ দোকান ঘুরে না পেয়ে এখন পুষ্টিটা নিয়ে এসেছি। ওটারও নাকি সংকট। দেশে যদি কতক্ষণ জ্বালানি তেল, খাওয়ার তেল, গ্যাসের সংকট, এত সংকট দেখা দিলে কোথায় যাবো জানি না। তো বাজারের সাথে না আমি ২ টা ফ্রি জিনিসও পেয়েছি। একটা বাটি আর একটা পানি খাওয়ার গ্লাস। মাশাআল্লাহ সুন্দর আছে। প্রায় সময় কিছু না কিছু বাজারের মধ্যে ফ্রি পাওয়া যায়। যেমন ডানুর সাথে গত মাসে ২ টা বাটি পেয়েছিলাম। আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। এই পানি গ্লাসটাও ফ্রি পেয়েছি টাঙ্গার সাথে। তো এটাই এই মাসের মাসিক বাজার আমি গুছিয়ে নিয়েছি। তারপর সে সাথে পেঁয়াজ, রসুন, আদা নিয়ে আসিনি। পেঁয়াজ নিয়ে এসেছিলাম প্রায় ৫ কেজি মতো। এগুলা গত মাসের পেঁয়াজ রয়ে গিয়েছিল। তো এই মাসে ৫ কেজি নিয়ে এসেছি। যেহেতু এখন পেঁয়াজের দাম একটু কমে গেছে। দেখা যাবে হয়তো সামনে কোরবানির সময় আরো বেড়ে যেতে পারে। তো তার কারণে আমি প্রায় ৫ কেজি মতো নিয়ে এসেছি। তো এখন র‍্যাকের মধ্যে ওগুলা ঢেলে রেখে দিচ্ছি। আগে থেকে র‍্যাকটা পরিষ্কার করে নিয়েছিলাম। আসলে এই কাজগুলো আগেভাবে করে রাখলে না বাজার নিয়ে এসে গোছাতে সময় লাগে না। আমি র‍্যাক থেকে আগের পেঁয়াজ, রসুনের খোসাগুলা ফেলে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তার কারণে এখন ঝটপট ভাবে রেখে দিচ্ছি। যেহেতু প্রতি মাসে একবার বাজার করা হয়, আমি প্রতি মাসে একবারে বাজার করে লিস্ট তৈরি করে পুরা মাস আর বাজার করতে হয় না। শুধু সবজি বাজারটাই করি। আর দেখা যায় বিস্কিট বা পাউরুটি যেগুলা লাগে আরকি ওই জিনিসগুলাই ১ দিন পর ২ দিন পর আনা হয় না। মাসের বাজারের মধ্যে আমি একেবারে লিস্ট করে ফেলি। এখানে আমি রসুনটা রেখে দিচ্ছি। এখানে আগেরও রসুন রয়ে গেছিল। এখন ১ কেজি মতো নিয়ে এসেছি। কেজি বেটে ফ্রিজে রেখে দেবো। আর কিছু আমি এভাবে গোটা রেখে দেবো। সাথে আগের ২ টা আদা রয়ে গেছে। আদা এখনো ফ্রিজে আছে অলরেডি অনেক। এগুলা শেষ করলে তারপর কিনে এনে ফ্রেশ বেটে ফ্রিজে রাখবো আরকি। যেহেতু একা হাতে সংসার গড়ে বাইরে সামলাতে হয়। আমরা প্রবাসীর বউরা তার জন্য হিসাব করে সবকিছু গুছিয়ে নিতে হয় সময় মতো। ছেলের পরীক্ষাও চলতেছে। তার কারণে সময়ের সাথে সবকিছু গুছিয়ে নিচ্ছি যেন কোনো সমস্যা না হয়। তো গতকালকে আমি কাবাবটা সিদ্ধতে দিয়েছিলাম আর বানাতে সময় পাইনি। তো এটা এভাবে রয়ে গিয়েছিল। পরে আজকে সকালে প্রেসার কুকার থেকে বের করে আমি এখন ওগুলা মিক্স করে নিচ্ছি। দেখতেই পারতেছেন চিকেন গুলা গোটা রয়ে গেছে। এখন সবগুলাকে ম্যাশ করে নেব এবং চনার ডাল সহ একসাথে। আমি এভাবে করে নিই। বাটাতে আমার অনেক ঝামেলা লাগে। হাতের সাহায্যে এগুলা এভাবে করে ফেললে একদম মিক্স হয়ে যায়। বেশিক্ষণ সময় লাগে না। দেখতেই পারতেছেন ৫ মিনিটের মধ্যে মাশাআল্লাহ রেডি হয়ে গেছে কাবাবের ব্যাটার। একদম পারফেক্ট ভাবে। এখন আমি ওখানে তেজপাতা, তারপর লং, দারচিনি এগুলা নিয়ে ফেলবো ভালো করে। তো কাবাবও বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ কুচি করে দিচ্ছি। সেই সাথে কাঁচামরিচ, তারপর ধনিয়া পাতা বা পুদিনা পাতা হলে না বেটার হয়, একটা ফ্লেভার আসে, খাওয়ার সময় ভালো লাগে। তাই একটু জিরার গুঁড়া দিচ্ছি। চাইলে আপনারা ঝাল খেতে চাইলে একটু মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স দিতে পারেন। তো আমি শুধু ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়াটা দিয়েছি। দিয়ে এখন ভালো করে মেখে নেব। সাথে একটা ডিমও দিয়ে দিব। কাবাব থাকলে অনেক ইজি হয় খাওয়া-দাওয়ার মধ্যে। অনেক সময় কি হয় বাচ্চারা কোনো কিছু খেতে চায় না, ঝটপট কাবাবগুলা ভেজে দেওয়া যায়। সে সাথে বিরিয়ানি বলেন, ফ্রাইড রাইস বলেন এগুলার সাথেও খাওয়া যায়। তো মেরিনেট করে আমি ০.৫ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এরপরে এগুলো আমি বানিয়ে নেব। ০.৫ ঘন্টা ফ্রিজে রেখে দিয়ে বের করে বানিয়েও নিয়েছি। এতটুকু আর আপনাদের সাথে শেয়ার করে নেই। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বেল বাটন অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। তো কাবাব রেডি। এখন আমি কিছু ফ্রাই করব আর কিছু ফ্রিজে সংরক্ষণ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।